ইমাম গাজ্জালী কত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি কত বড় একজন আলেম ছিলেন। তিনি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য ঘুম থেকে উঠবেন, তাহাজ্জুদের সালাত আদায় করবেন। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, ইমাম গাজ্জালী ঘুম থেকে ওঠার আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম গাজ্জালীকে স্বপ্নে দেখাইলেন, ইমাম গাজ্জালী রে, ঘুম থেকে উঠিয়া তুমি সুন্দর করে ওযু বানাইয়া তুমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করবা, তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া ফজরের সালাতের ওয়াক্ত যখন হইয়া যাবে, ফজরের নামাজ আদায় করে তোমার বাড়ির পাশে একজন আল্লাহর বান্দা ইন্তেকাল করেছে। আমি রাহমাতাল লিল আলামিন জিন্দা নবী কামলিওয়ালা নবী নূরের নবী এ আল্লাহর বান্দা আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কেমন উম্মত। যদিও তিনি গরিব লোক ছিলেন, তার টাকা পয়সা দালান কোটা কিছু ছিল না, আমি জিন্দা নবী কামলিওয়ালা নবী। তুমি ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে চমৎকার করে বর্ণনা করেছেন। ইমাম গাজ্জালীকে বলতেছে, ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করিয়া তোমার বাড়ির পাশে একজন আল্লাহর বান্দা ইন্তেকাল করেছে। ইমাম গাজ্জালী আমি মদিনার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী ঘোষণা করলাম। তার নাম হলো আব্দুর রহমান। এই আব্দুর রহমান নিঃসন্দেহে তিনি জান্নাতি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে ও সুসাগর বাবারা, মদিনার নবী, জিন্দা নবী, হায়াতুন নবীজি, কামলিওয়ালা নবী যদি কোনো এলাকার মানুষকে জান্নাতের সার্টিফিকেট দেয়, আমার ভাইয়ারা, বন্ধুরা, বাবারা, মন্ত্রী মিনিস্টারের স্বীকৃতি জান্নাতি হওয়া যায় না। আমার ভাইয়ারা, স্বরাষ্ট্রমন্ত্রীর স্বীকৃতি দিয়ে কোনো মানুষ জান্নাতি হওয়া যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতি ঘোষণা করেছে নিঃসন্দেহে জান্নাতি। ইমাম গাজ্জালী ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠার পরে তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া ফজরের নামাজের যখন ওয়াক্ত শুরু হইয়া গেল, মসজিদের মধ্যে আজান হয়েছে, তিনি সুন্দর করে ফজরের নামাজ আদায় করিয়া ওই যে আমার নবী বলছে, গো আব্দুর রহমান জান্নাতি, তুমি ইমাম গাজ্জালী আমার এই ননাইয়া উম্মতটাকে তোমার হাত দিয়ে সুন্দর করে দাফন করবা, জানাজার ইমামতি করবা। গো ইমাম গাজ্জালী সুন্দর করে ফজরের নামাজ আদায় করিয়া আব্দুর রহমানের বাড়ি কোথায়? আমার জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবীর মোহাব্বতে ইমাম গাজ্জালী রওনা হইলেন। যাইতে যাইতে আব্দুর রহমান যিনি ইন্তেকাল করেছে তার বাড়ির মধ্যে প্রবেশ করলো। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর জিজ্ঞাসা করে, হুজুর আপনি এই জায়গার মধ্যে কেন আসছেন? ইমাম গাজ্জালী ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা গো, ও আল্লাহর বান্দারা শুনে নাও, আমি জিন্দা নবী, কামলিওয়ালা নবী, রহমাতাল লিল আলামিন আমাকে পাঠাইছে। তোমার বাড়ির মধ্যে কোনো মানুষ ইন্তেকাল করেছে আমি ইমাম গাজ্জালী সরাসরি জানি না। আমার মদিনার নবীজি হায়াতুন নবী গতকালকে স্বপ্নে বলেছেন, ইমাম গাজ্জালী শুনে নাও, আব্দুর রহমান নামে এক ব্যক্তি ইন্তেকাল করেছে। আমি মদিনার নবী মদিনার থেকে বলেছি, ওই লোকটা কখনো জাহান্নামী না, লোকটা হলো জান্নাতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছে। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, গভীর মনোযোগ, ইমাম গাজ্জালী ডাক দিয়ে কই, বলো এ আল্লাহর বান্দাটা দুনিয়ার মধ্যে থাকতে কি আমল করেছে? হুজুর জানি না, জানি না। তিনি একজন কাঠ মিস্ত্রি ছিলেন, 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করত। ইমাম গাজ্জালী ডাক দিয়া কয়, না না না, এই লোকটাতে আমার মদিনার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী জান্নাতের গ্যারান্টি দিয়েছে। আমি তোমাদের কথা শুনবো না, তার স্ত্রীর সাথে আমি একটু কথা বলবো। ইমাম গাজ্জালী কি করেছে? তার স্ত্রীর সাথে কথা বলার জন্য যখন দুইজন লোক ঘরের মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করিয়া ডাক দিয়েছে, হে আব্দুর রহমানের স্ত্রী, তোমার সাথে একজন আল্লাহর বান্দা কথা বলবে। ইমাম গাজ্জালী ডাক দিয়ে কই, আমি এই নারীর সাথে সরাসরি কথা বলবো না,
সুন্দর করে মাঝখানে একটা পর্দা টাঙ্গাইয়া দাও, আমি তার স্ত্রীর সাথে কথা বলবো। সুসাগের ভাইয়েরা, আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, স্ত্রী জানে স্বামী কেমন, একজন স্ত্রী জানে স্বামীর চরিত্রটা কেমন, স্বামী জানে স্ত্রীর চরিত্রটা কেমন। আজকে আমাদের সমাজের মধ্যে কত যুবক আছে স্ত্রীকে ভালোবাসে না, নিজের স্ত্রী ঘরের মধ্যে রাখিয়া পরকীয়া লিপ্ত হয়ে আছে না নাই? আরো যখন আছে না নাই? না না না, আজকে সমাজের মধ্যে কত মানুষ দেখা যায় নিজের সুন্দরী স্ত্রী পালায়া পরকীয়া লিপ্ত হয়। অনেক পরিবার বর্গের মধ্যে দেখা যায় সুন্দর স্বামী রাখিয়া স্ত্রীও তারা পরকীয়া লিপ্ত হয়। না 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 না, ইমাম গাজেলে ডাক দিয়া কয়, মা গো মা, তোমাকে আমি দুইটা প্রশ্ন করব, তোমার স্বামীর নাম কি? হুজুর, আমার স্বামীর নাম হলো আব্দুর রহমান। বলো না, তোমার স্বামী এমন কি আমল করতো? কেন? না, তোমার স্বামী একজন আল্লাহর বান্দা, একজন প্রিয় মাহবুব বান্দা ছিল। কিভাবে? আল্লাহর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীজি আমি ইমাম গাজ্জালিকে পাঠাইছে, তোমার স্বামী জান্নাতি, আমার নবী মদিনার থেকে গ্যারান্টি দিয়েছে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাহি রে বাণী, একটু বন্ধ করে দেন, বাড়িওয়ালা নাহি রে বাণী, নাহি রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাণী, নাহি রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাণী, নাহি রে দুনিয়াতে। তোমার বয়ে থাকে তো মানুষ ছিল বাগাদুরি, বাবনি হাওয়ায় ওড়ায় তুমি যে রঙ্গিনী ঘুড়ি। ও ও তোমার বয়ে থাকে তো মানুষ ছিল বাগাদুরি, বাবনি হাওয়ায় ওড়াই তুমি যে রঙ্গিনী ঘুড়ি। ও শত টান দিলে মালিক, শত টান দিলে মালিক, শত টান দিলে মালিক, শত টান দিলে মালিক, পারবি না থাকিতে, বাড়িওয়ালা নাহি রে বাণী, নাহি রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাণী, নাহি রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাণী, নাহি রে দুনিয়াতে। বলেন চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলান তোমার নামে মসজিদের মাইকে, হবে আলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাহি রে বাণী, নাহি রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাণী, নাহি রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাণী, নাহি রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি তাকে দিবানিসি, জানাজা শরীকে হবে তোমার প্রতিবেশী। ও ও স্বজনরা নিয়ে যাবে, স্বজনরা
নিয়ে যাবে, স্বজনরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি, নাহি রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি, নাহি রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি, নাহি রে দুনিয়াতে। বললেন চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলান তোমারি নাম মসজিদের মাইকে, হবে আলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি, নাহি রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি, নাহি রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি, নাহি রে দুনিয়াতে। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণ। প্রেমের ডোরে বান্ধরে মদিনা শোনে, বললেন প্রেমের ডোরে বান্ধরে আল্লাহ বানাইল কত জাতি, আর বানাইল প্রেম প্রীতি। আল্লাহ বানাইল কত জাতি, আর বানাইল প্রেম প্রীতি। আরে নূর নবী বানাইছে আল্লাহ আপন সুরতে, বলেন নূর নবী বানাইছে আল্লাহ মায়ার সুরতে। প্রেমের ডোরি বান্ধরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণ। হায় গায়ে প্রেমের ডোরে বান্ধরে মদিনা শোনে, হায় গায়ে প্রেমের ডোরে বান্ধরে আল্লাহ বানাইল রাত্র আর দিন, আর বানাইল আসমান আর জমিন। আল্লাহ বানাইল রাত্র আর দিন, আর বানাইল আসমান আর জমিন। আরে নূর নবী বানাইছে আল্লাহ মায়ার সুরতে, বলেন নূর নবী বানাইছে আল্লাহ আপন সুরতে। প্রেমের ডোরি বান্ধরে মদিনা শোনে, ওরে গে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাই প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধরে প্রত্যেকটি মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ি, জোহরের নামাজ আদায় করেছেন, মাগরিবের নামাজ আদায় করেছেন, এশার নামাজ আদায় করেছেন, মাহে রমজানে 30টি রোজা রাখলেন। কত মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা যায় হজ করার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করার জন্য গো দয়াল নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী কয়, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি জিন্দা নবী কামলিওয়ালা নবী যদি কোন উম্মতের ঘরে হাজির হইয়া যায়, না না না, ওই উম্মতের জন্য আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী কামলিওয়ালা নবী হায়াতুন নবী রওজা মুবারকি, কত আশিক রাসূলরা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আমার জিন্দা নবী কামলিওয়ালা নবীকে দেখার জন্য। আমার নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী কি যে আশিক রাসূল জীবনে একটা বার দেখেছে, আমার আল্লাহ তার জন্য 7টা জাহান্নাম আগুন হারাম করে 8টা জান্নাত তার জন্য ওয়াজিব করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমরা আউলিয়া কিরামকে ভালোবাসি, নবীর মুহাব্বতে। শুনেন, আজকে শোষাকবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা যে মাহে রমজানে রোজা রাখি, আমরা প্রত্যেকটি মানুষ ইবাদত করি, এই নামাজে কখনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আপনার নামাজ আছে, নবীর মুহাব্বত নাই, খোদার কি কসম, নবীর মুহাব্বত ছাড়া একটা মানুষও জান্নাতে যেতে পারবেন না। সারা বাংলাদেশের যত আল্লাহর ওলি রয়েছে, সারা বাংলাদেশের যত পীর মাশায়েখ হক্কানি দরবার রয়েছে, প্রত্যেকটি আউলিয়া কেরামের দরবারে যারা জিয়ারত করে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ছাড়া কখনো আল্লাহর ওলি হতে পারে না। নবীর মুহাব্বত ছাড়া কখনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারে না। এই জন্য নবীর মুহাব্বতের নাম ঈমান, নবীর ভালোবাসার নাম ঈমান। নবীর মুহাব্বত ছাড়া কখনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে? জোরে বলুন, পারবে? সেই ভালোবাসা, নবীর মুহাব্বত যদি আপনার অন্তরে থাকে, খোদার কি কসম, আপনার জান্নাতে হয়ে যাবেন। সে প্রমাণটা হলো আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইমানদারগণ শুনে রাখো, আমি ইমানদার যারা, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার আল্লাহ বলছে, হে ইমানদারগণ, যারা ঈমান এনেছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইমানদারগণের জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে একটু মেহমানদারি করাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের মেহমানটা কি? শুনেন শুনেন, আমরা প্রত্যেকটি মানুষ জানি, কাল কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষদেরকে সর্বপ্রথম মাছের কলিজা খাওয়া। সুবহানাল্লাহ। তো মাছের কলিজা, এটা কি ঠাকুর বাজারের মাছ নয়, এটা শোষাক বাজারের মাছ নয়, এটা এমন একটি জান্নাতের বাগানের মাছের কলিজা, যেই কলিজাটা খাইলে খোদার কি কসম মনটা জুড়ে যাবে। জীবনে বহুত মাছ খেয়েছেন, জীবনে বহুত মাছের কলিজা খেয়েছেন, কিন্তু জান্নাতের কলিজা কোনো মানুষ যদি একবার ভক্ষণ করে তৃষ্ণা মিটে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমি খোদা তাদের জন্য এমন সুন্দর সুখাবার ব্যবস্থা রেখেছি, যারা জান্নাতি। সুসাগের ভাইয়ারা বলুন, আমরা সেই জান্নাতে যেতে হলে নবীর মুহাব্বতের দরকার আছে না? জোরে বলুন, আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? আজকে ফকির আস্তানা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করছেন, বা যারা এত সুন্দর শ্রম দিয়ে, গায়ে কেটে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা জান্নাতের বাগান সাজিয়েছেন, দুনিয়ার জান্নাতের এটা এমন একটি জান্নাত, যেই দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানে যখন আপনারা ঢুকবেন, আবার যখন বের হয়ে যাবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই জান্নাতের মধ্যে কারা কারা যাবে? যারা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিক। জোরে বলুন না সুবহান, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাতরা প্রেমিকরা ভালোবাসি, তাদের অন্তরের মধ্যে 24 ঘন্টা নবীর মুহাব্বত বিরাজমান থাকে। তাফসীরে কানজুল ঈমানের মধ্যে আলা হযরত আজিমুল বরকত এসকে মুহাব্বত জান্নাতের বর্ণনা করতে গিয়ে বলেছেন, শোনো, দুনিয়ার মধ্যে একটা জান্নাত আছে, যে দুনিয়ার মধ্যে জান্নাতটা কি? এটা কি ঈদ মিলাদুন নবীর মাহফিলের জান্নাত? না 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 না। আলা হযরত আজিমুল বরকত এসকে মুহাব্বত তাফসীরে কানজুল ঈমানের মধ্যে বর্ণনা করেছেন যে দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সবুজ গম্বুজ মোবারক। আরো জোরে বলুন, দেখি মদিনা যেতে কারা কারা চায়? দুই হাতটা তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। যদি মদিনাওয়ালাকে দেখতে চান, মদিনা যেতে চান, আপনি একটু সামনে আগিয়ে বসেন। আমি অনুরোধ করব, আপনারা একটু খালি জায়গা পূরণ করেন, দেখতে সুন্দর হবে ইনশাল্লাহ। আমাদের প্রধান বক্তা একবারে কাছাকাছি চলে আসছেন, অনুরোধ করব ভাই আপনি একটু সামনে চলে আসেন। মদিনাওয়ালার মহাব্বতে, দুনিয়ার কোনো রাজা বাদশার মহাব্বত নয়। আমি জানি সুন্নিদের মধ্যে নবীর মহাব্বত আছে, সুন্নিদের মধ্যে ভালোবাসা আছে। আমি অনুরোধ, আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে দয়া করে, সেই বান্দা কখনো জাহান্নামী হতে পারে না। আমার মদিনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী যাকে মুহাব্বত করে, ওই উম্মত কখনো জাহান্নামী হতে পারে না। ইমাম গাজ্জালি কত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি কত বড় একজন আলেম ছিলেন। তিনি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য ঘুম থেকে উঠবেন, তাহাজ্জুদের সালাত আদায় করবেন। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, ইমাম গাজ্জালি ঘুম থেকে ওঠার আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম ইমাম গাজ্জালীকে স্বপ্নে দেখাইলেন, ইমাম গাজ্জালী রে, ঘুম থেকে উঠিয়া তুমি সুন্দর করে ওযু বানাইয়া তুমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করবা, তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া ফজরের সালাতের ওয়াক্ত যখন হইয়া যাবে, ফজরের নামাজ আদায় করে তোমার বাড়ির পাশে একজন আল্লাহর বান্দা ইন্তেকাল করেছে। আমি রাহমাতাল লিল আলামিন জিন্দা নবী কামলিওয়ালা নবী নূরের নবী এ আল্লাহর বান্দা আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কেমন উম্মত, যদিও তিনি গরিব লোক ছিলেন, তার টাকা পয়সা দালান কোটা কিছু ছিল না, আমি জিন্দা নবী কামলিওয়ালা নবী। তুমি ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে চমৎকার করে বর্ণনা করেছেন। ইমাম গাজ্জালীকে বলতেছে, ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করিয়া তোমার বাড়ির পাশে একজন আল্লাহর বান্দা ইন্তেকাল করেছে। ইমাম গাজ্জালী আমি মদিনার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী ঘোষণা করলাম, তার নাম হলো আব্দুর রহমান। এই আব্দুর রহমান নিঃসন্দেহে তিনি জান্নাতি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে ও সুসাগর বাবারা, মদিনার নবী, জিন্দা নবী, হায়াতুন নবীজি, কামলিওয়ালা নবী যদি কোনো এলাকার মানুষকে জান্নাতের সার্টিফিকেট দেয়, আমার ভাইয়ারা, বন্ধুরা, বাবারা, মন্ত্রী মিনিস্টারের স্বীকৃতি জান্নাতি হওয়া যায় না। আমার ভাইয়ারা, স্বরাষ্ট্রমন্ত্রীর স্বীকৃতি দিয়ে কোনো মানুষ জান্নাতি হওয়া যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতি ঘোষণা করেছে নিঃসন্দেহে জান্নাতি। ইমাম গাজ্জালী ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠার পরে তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া ফজরের নামাজের যখন ওয়াক্ত শুরু হইয়া গেল, মসজিদের মধ্যে আজান হয়েছে, তিনি সুন্দর করে ফজরের নামাজ আদায় করিয়া ওই যে আমার নবী বলছে, গো আব্দুর রহমান জান্নাতি, তুমি ইমাম গাজ্জালী আমার এই ননাইয়া উম্মতটাকে তোমার হাত দিয়ে সুন্দর করে দাফন করবা, জানাজার ইমামতি করবা। গো ইমাম গাজ্জালী সুন্দর করে ফজরের নামাজ আদায় করিয়া, আব্দুর রহমানের বাড়ি কোথায়? আমার জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবীর মোহাব্বতে ইমাম গাজ্জালী রওনা হইলেন। যাইতে যাইতে আব্দুর রহমান যিনি ইন্তেকাল করেছে তার বাড়ির মধ্যে প্রবেশ করলো। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর জিজ্ঞাসা করে, হুজুর আপনি এই জায়গার মধ্যে কেন আসছেন? ইমাম গাজ্জালী ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দা গো, ও আল্লাহর বান্দারা শুনে নাও, আমি জিন্দা নবী, কামলিওয়ালা নবী, রাহমাতাল লিল আলামিন আমাকে পাঠাইছে। তোমার বাড়ির মধ্যে কোনো মানুষ ইন্তেকাল করেছে আমি ইমাম গাজ্জালী সরাসরি জানি না। আমার মদিনার নবীজি হায়াতুন নবী গতকালকে স্বপ্নে বলেছেন, ইমাম গাজ্জালী শুনে নাও, আব্দুর রহমান নামে এক ব্যক্তি ইন্তেকাল করেছে। আমি মদিনার নবী মদিনার থেকে বলেছি, ওই লোকটা কখনো জাহান্নামী না, লোকটা হলো জান্নাতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছে। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, গভীর মনোযোগ, ইমাম গাজ্জালী ডাক দিয়ে কই, বলো এই আল্লাহর বান্দাটা দুনিয়ার মধ্যে থাকতে কি আমল করেছে? হুজুর জানি না, জানি না। তিনি একজন কাঠ মিস্ত্রি ছিলেন, 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করত। ইমাম গাজ্জালী ডাক দিয়া কয়, না না না, এই লোকটাতে আমার মদিনার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী জান্নাতের গ্যারান্টি দিয়েছে। আমি তোমাদের কথা শুনবো না, তার স্ত্রীর সাথে আমি একটু কথা বলবো। ইমাম গাজ্জালী কি করেছে? তার স্ত্রীর সাথে কথা বলার জন্য যখন দুইজন লোক ঘরের মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করিয়া ডাক দিয়েছে, হে আব্দুর রহমানের স্ত্রী, তোমার সাথে একজন আল্লাহর বান্দা কথা বলবে। ইমাম গাজ্জালী ডাক দিয়ে কই, আমি এই নারীর সাথে সরাসরি কথা বলবো না, সুন্দর করে মাঝখানে একটা পর্দা টাঙ্গাইয়া দাও, আমি তার স্ত্রীর সাথে কথা বলবো। সোসাগের ভাইয়েরা, আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, স্ত্রী জানে স্বামী কেমন, একজন স্ত্রী জানে স্বামীর চরিত্রটা কেমন, স্বামী জানে স্ত্রীর চরিত্রটা কেমন। আজকে আমাদের সমাজের মধ্যে কত যুবক আছে স্ত্রীকে ভালোবাসে না, নিজের স্ত্রী ঘরের মধ্যে রাখিয়া পরকীয়া লিপ্ত হয়ে আছে না নাই?
আরো যখন আছে না নাই? না না না, আজকে সমাজের মধ্যে কত মানুষ দেখা যায় নিজের সুন্দরী স্ত্রী পালায়া পরকীয়া লিপ্ত হয়। অনেক পরিবার বর্গের মধ্যে দেখা যায় সুন্দর স্বামী রাখিয়া স্ত্রীও তারা পরকীয়া লিপ্ত হয়। না 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 না, ইমাম গাজ্জালী ডাক দিয়া কয়, মা গো মা, তোমাকে আমি দুইটা প্রশ্ন করব, তোমার স্বামীর নাম কি? হুজুর আমার স্বামীর নাম হলো আব্দুর রহমান। বলো না তোমার স্বামী এমন কি আমল করতো? কেন? না, তোমার স্বামী একজন আল্লাহর বান্দা, একজন প্রিয় মাহবুব বান্দা ছিল। কিভাবে? আল্লাহর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীজি আমি ইমাম গাজ্জালীকে পাঠাইছে তোমার স্বামী জান্নাতি, আমার নবী মদিনা থেকে গ্যারান্টি দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো প্রত্যেকটি মানুষ কবরে যাবে। সংসারে সংসারে কইরা ববে গো, করেলি না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন সংসারে সংসারে কইরা ববে গো, করিলি না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন হারে ছেলে মেয়ের মা আয় পইরা গো, দেখলাম না তোমারে, কি জানি কি উপায় হবে রে, অন্ধকার কবর রে, ওরে জীবন, একটু বলেন না গুনায় গুনায়, ওরে জীবন, মাশাআল্লাহ, ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, বলেন ওরে জীবন গুনাই গুনাই গে, বলেন সংসারে সংসারে কইরা ববে গো, করেলি না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেলো রে, বলেন ওরে জীবন গুনাই গুনাই। আহারে কোন দিন জানি মহিরা যাব গো, তোমাদের মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, মায়ের বুক খালি হয়ে গিয়েছে, বাবার বুক খালি হয়ে গিয়েছে। সুসাগরে যুবকরা কেন দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করছো? আমার যুবক ভাইয়েরা যারা আজকের মাহফিলে শ্রোতা হয়ে জান্নাতের ময়দানে বসে আছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, কেন দুনিয়ার কোনো মানুষ যদি বেজার হয় আমার মদিনাওয়ালা খুশি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বলুন হায়াতের মালিক কে? একটু আওয়াজ দিতে হবে, বলুন হায়াতের মালিক কে? আরে জোরে বলুন কে? আরে কোন দিন জানি মহিরা যাব গো, তারিখে জানা না, মরণ কালে কি ইসু চাই না রে, শুধু নবীর দিদার চায় রে, বলেন সংসারে সংসারে কইরা ববে গো, করেলা না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনাই গুনাই।
মাশাআল্লাহ। বহলেন ওরে জীবন, বাবা একটু পানি খাবাস না রে। বহলেন ওরে জীবন, আরে বাহাডির পাশে পুকুরি পাড়ে গো, ঠিক না? মসজিদের পাশে আপনারা অনেক যুবক আছেন, মুরব্বী আছেন, আপনারা জানেন না আপনার ইন্তেকালের পরে কবরটা কোথায় হবে? মসজিদের পাশে হবে, ঠিক না? পুষ্কুনের পাড়ে কবরস্থান হবে, ঠিক না? আরে বাহাডির পাশে পুকুরি পাড়ে গো, তোরা বাঁধবি বাঁশের গো, বাহায় না তোর বান্ধবে নাই রে, কে লইবে কবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন ওরে জীবন, বললেন সংসারে সংসারে কহিরা ববে গো, করেলি না বন্দিগি কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন ওরে জীবন, আরে ফজর গেল ঘুমের গোরে গো, জোহর গেল কাজে, আসর গেল খেলাই দুলা গো, আরে বেলা ডুবে গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন ওরে জীবন গুনাই গুনাই, বললেন সংসারে সংসারে কহিরা ববে গো, করেলি না বন্দিগি কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন ওরে জীবন, সকলে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। গভীর মনোযোগ আমার ভাইরা বন্ধুরা বাবারা, ইমাম গাজ্জালি ডাক দিয়া কয়, মা তোমার সাথে আমি দুইটা কথা বলবো। দুনিয়ার মধ্যে কত আল্লাহওয়ালা আছে, আমি ইমাম গাজ্জালি তাহাজ্জুদের নামাজ আদায় করি, আমি ইমাম গাজ্জালি মদিনাওয়ালার প্রতি শতবার দুরূদ শুনে পড়লাম, কোনদিনও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি ইমাম গাজ্জালিকে জান্নাতের সার্টিফিকেট দিবে না। সুসাগর বাইরা রে, এই জন্য আমি প্রত্যেকটি মাহফিলে বলি, 5 ওয়াক্ত নামাজ যে আপনি পড়বেন, 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আপনি জান্নাতে যাবেন। একটা কোন মুফতি মুহাদ্দিস ফতোয়া দিতে পারবে না। একটা মানুষ লোহে মাহফুজের কোরআন শরীফ তেলাওয়াত করে একটা মানুষ কখনো জান্নাতের গ্যারান্টি দিতে পারবে না। আপনার কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, কিন্তু এটা জান্নাতের একটা আমল করছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছেন, জান্নাতের একটা আমল করছেন, কথা বলেন ঠিক না? 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, মাহে রমজানে 30টি রোজা রাখছেন, না না না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী, কামওয়ালা নবী আব্দুর রহমান নামে ব্যক্তিটাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। ইমাম গাজ্জালি ডাক দিয়ে কই, মা বলো না তোমার স্বামী দুনিয়ার মধ্যে কি এমন ভালো কাজ করেছে? আমার মদিনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, মদিনার থেকে তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তোমার স্বামী জান্নাতি। আমার নবী বলছে, হে আব্দুর রহমানের জানাজার নামাজ ইমাম গাজ্জালি দিবে, আব্দুর রহমান সুন্দর করে দাফন করবে, ইমাম গাজ্জালি সুন্দর করে হাত দিয়ে কবরে লামাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
স্ত্রী ডাক দিয়ে কয় হুজুর আমার স্বামীকে আমি দুইটা আমল করতে দেখলাম, বলো না দুনিয়ার মধ্যে কি আমল করেছে। এবার মহিলা ডাক দিয়ে কয় হুজুর গো আমার স্বামীকে সর্বপ্রথম একটা আমল করতে দেখলাম। আমার স্বামী একজন কাঠমিস্ত্রি ছিল। আমার স্বামী যখন কাজ করতে গেল, মানুষের বাড়ির মধ্যে যখন কাজ করতে যায়, পবিত্র জোহরের নামাজের আজান যখন মসজিদে দেয়, আমার স্বামী হাতের মধ্যে যখন বাটাল দিয়া পেরাকের মধ্যে বাড়ি দিব, তখন যখন মসজিদের মধ্যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ধ্বনি যখন আমার স্বামী শুনে, আমার স্বামী কাজ বন্ধ করে আর অতিক্রম করে না, আর বিলম্ব না করে আমার স্বামী সরাসরি মসজিদের দিকে রওনা হইতো। আমার স্বামীকে আমি দেখলাম 5 ওয়াক্ত নামাজ আদায় করতে। আমার স্বামীকে আমি কোনোদিনও দেখিনি এক ওয়াক্ত নামাজ কাজা করতে। আজকে শোষাক ভাইয়েরা, কত মানুষে 1 ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত নামাজ আদায় করে না। কত যুবক আছে নামাজ পড়তে ভালো লাগে না। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, নামাজ আদায় করতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীলতা খারাপ কাজ থেকে বিরত রাখে। নিশ্চয় 5 ওয়াক্ত নামাজ যদি ঈমানের সহিত আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের বিনিময় আপনাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবে। আপনার জবানটা খুলে বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে শয়তান থেকে ওয়াসওয়াসা দেয় কে? আরো জোরে বলেন কে? শয়তান থেকে হেফাজত করে কে? আরো জোরে বলেন কে? ওরে গায়ের জোরে কইলে কথা, নবীর কাছে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, ফেলবে তোরে দোজখের আগুনে। ঠিক না? ওরে গায়ের জোরে কইলে কথা, নবীর কাছে লাগে ব্যথা, গায়ের জোরে কইলে কথা, নবীর কাছে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, ফেলবে তোরে দোজখের আগুনে, আরে ফেলবে তোরে দোজখের আগুনে নিরঞ্জনে, ফেলবে তোরে দোজখের আগুনে। সকলে বলেন মারহাবা। ইমাম গাজ্জালি ডাক দিয়া কয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, আর কি এমন আমল করতো? ডাক দিয়া কয় হুজুর আমার স্বামীকে দ্বিতীয় একটা আমল করতে আমি দেখেছি। বলো না তোমার স্বামী দ্বিতীয় নাম্বার আমল কি করেছে? হুজুর আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া পবিত্র লোকে মাহফুজের কোরআন শরীফটা ঠিক মতো তেলাওয়াত করতে পারতো না। আমার স্বামীকে আমি দেখেছি এই লোকে মাহফুজের কোরআনটা সুন্দর করে বুকের মধ্যে জড়াইয়া ধরত। আর যখন সুবহানাল্লাহ, শোষাক এলাকার মা বোনেরা গো, আজকে সমাজের মধ্যে লোকে মাহফুজের কোরআন, প্রত্যেকটি ঘরের ঘরের মধ্যে কোরআন আছে। কোরআন থাকে লাভ হবে কি? কিন্তু লোহে মাহফুজের কোরআন শরীফের তেলাওয়াত নাই। কথা বলেন ঠিক কি না? আমার দেশের কত মানুষ আছে রমজান আসলে কোরআন শরীফ তেলাওয়াত করে 10 খতম দেয়, 20 খতম দেয়, যে এই মাত্র মাহে রমজানের রহমত দিনগুলো চলে যায়, আর কোনো মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করতে চায় না। কথা বলেন ঠিক কি না? কোরআন হলো নূর, এই লোকে মাহফুজের কোরআন শরীফ তেলাওয়াত করবেন কেন রে আমার ভাইরা? লোকে মাহফুজের কোরআন শরীফ তেলাওয়াত করলে আপনার আমল নামার মধ্যে এত সওয়াব, এত সওয়াব, এত সওয়াব, যদি আপনি দুনিয়ার মধ্যে ভালো কোনো আমল করেন নাই, লোকে মাহফুজের কোরআনটা যদি সর্বদা বুকের মধ্যে জড়াইয়া ধরে রাখতে পারেন, আপনি একটা জান্নাতি কাজের উসিলায় জান্নাত পাবেন। আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে হুজুর আমার স্বামীকে আমি দেখতাম প্রত্যেকদিন সালাতুল ইশার নামাজ আদায় করিয়া কোরআন শরীফ পড়তে পারতো না। আমার স্বামীকে আমি দেখলাম শাহাদাত আঙ্গুল দিয়া লোকে মাহফুজের কোরআন শরীফের প্রত্যেকটি হরফের নিচে, আয়াতের নিচে আমার স্বামী কোরআন শরীফ তেলাওয়াত করতো না, কিন্তু আঙ্গুলের ইশারা ইশারা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতো। আর আমার স্বামীকে দেখলাম এই কোরআন শরীফটা বুকের মধ্যে জড়াইয়া ধরে চোখের পানি ঝরঝর করে জমিনের মধ্যে পড়ে যাইতো। আমার স্বামীকে আমি একদিন জিজ্ঞাসা করলাম, পানের স্বামী গো তুমি তো
কোরআন শরীফ পড়তে পারো নাই, তুমি কোরআন শরীফের দিকে তাকাইয়া কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো? আমার স্বামী ডাক দিয়া কই, স্ত্রী গো, আমি যদিও কোরআন শরীফ পড়তে পারি না, কোরআনকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন যদি আমি লোহে মাহফুজের কোরআন যদিও পড়তে না পারি, কিন্তু কোরআনকে আমি জানের চাইতে ভালোবাসি, কোরআনকে আমি মুহাব্বত করি, বুকের মধ্যে জড়াইয়া ধরতে অনেক ভালো লাগে। এই কোরআন ধরতে এত ভালো লাগে, যদি আমি কোরআন শরীফের একটা শব্দ উচ্চারণ করতে পড়তে পারতাম, আমি আব্দুর রহমানের জীবনটা ধন্য হইয়া যাইত। আমি আব্দুর রহমানের জীবনের মধ্যে কত আনন্দ হইত। আমি আজকে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না। স্ত্রী ডাক দিয়া কো, আপনি কান্না করছেন কেন? ডাক দিয়া কো, পানের স্ত্রী গো, আমি এই জন্য কোরআন শরীফটা ধরে কান্না করি। হায় হায় হায়, কোরআন শরীফ তো আমি শিখতে পারলাম না। যদি আমি আব্দুর রহমান ইন্তেকাল হইয়া যায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার আমি কি জবাব দিব? এই জন্য আমি কোরআন শরীফ পড়তে পারি নাই। আমি আল্লাহর দরবারে বলবো, আল্লাহ, কোরআন শরীফ যদি আমি পড়তে পারি নাই, আমি ঠিক মতো জ্ঞান অর্জন করতে পারি নাই, তোমার লোহে মাহফুজের কোরআনকে অনেক ভালোবাসি। লাউ আনজালনা হাদাল কোরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। সুসাগর বাবারা রে, আমার পর্দানিশীন মা বোনেরা, যারা পর্দার আড়াল থেকে শুনছেন, দেখেন না কোরআনের কি মর্যাদা, কোরআনের কি প্রেম, কোরআনের কি ভালোবাসা। আপনার ঘরের মধ্যে যদি আপনি প্রত্যেকদিন কাজের জন্য কোরআন শরীফ পড়তে পারেন না, আজকে আপনাদেরকে কয়েকটা মনের কথা বলে দিয়ে যাব। প্রত্যেকদিন ফজরের নামাজ আদায় করার পরে আপনি সূরা ফাতিহা একবার আদায় করবেন, ইখলাস শরীফ তথা কুল হুয়াল্লাহ শরীফ 3 বার পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে এক খতম কোরআন শরীফের সওয়াব দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নয়, যদি আপনি কোরআন শরীফ পড়তে না পারেন, এই কোরআন শরীফটা লইয়া আপনি বুকের মধ্যে জড়াইয়া চুম্বন করবেন। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়া কয়, হুজুর গো, আমার স্বামীকে প্রত্যেকদিন নিয়মিত দেখতাম চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতো। ও মা, বলো না দুনিয়ার মধ্যে আর কি কাজ করেছে? তোমার স্বামী কোনো একজন বড় বুজুর্গ আল্লাহর ওলি নয়, তোমার স্বামী একজন মাওলানা নয়, মুফতি নয়, মুহাদ্দিস নয়, সাধারণ একজন ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দাকে কবুল করেছে, না রে না, যেই মদিনার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী তোমার স্বামীকে অনেক পছন্দ করেছে। আব্দুর রহমান স্ত্রী ডাক দিয়া কয়, হুজুর গো, আমার স্বামীকে আরেকটা আমি আমল করতে দেখলাম। কি আমল করতে দেখেছ? ইয়া আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার স্বামী মুহাব্বতের লোক ছিল, ভালোবাসার লোক ছিল। আমি স্ত্রীকে কোনোদিনও একটা গাইলমন্দ দিয়ে কথা বলে নাই। আমার স্বামী এত একজন ভালো লোক ছিল, দুনিয়ার এলাকার মধ্যে প্রত্যেকটি মানুষ আমার স্বামীকে অনেক ভালোবাসে। এই জন্য সুসাগর বাবারা, জীবনে এমন কোনো পাস করবেন না, ইন্তেকাল করার পর যেন দেখবেন সমাজের মানুষ ভালো বলে, এই লোকটা নামাজি ছিল, এই লোকটা আল্লাহওয়ালা ছিল। এই জন্য আমি বলি, মৃত্যুর আগে এমন কিছু কাজ করে যাইবেন, সমাজের মানুষ যেন আপনাকে পছন্দ করে, সমাজের মানুষ যেন আপনাকে মুহাব্বত করে ভালোবাসে। আব্দুর রহমান স্ত্রী ডাক দিয়া কয়ে, হুজুর, আমার পানের স্বামীর আমলগুলা এই ছিল। এবার আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়া কয়, আমার স্বামী আমাকে অনেক মুহাব্বত করতেন, পছন্দ করতেন। ইমাম গাজ্জালি ডাক দিয়া কয়, মা গো মা, আমার মদিনার নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী গতকালকে রাতে আমি ইমাম গাজ্জালিকে স্বপ্নে দেখাইছে। ইমাম গাজ্জালি রে, কেন তুমি শুয়ে আছো? আমি মদিনার নবী তোমাকে আব্দুর রহমানের বাড়িতে পাঠাই, তুমি এলাকার মানুষকে বলবা আব্দুর রহমান জাহান্নামী নয়, আব্দুর রহমান হইল জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা জবানটা খুলে বলেন